মানুষকে ঠকানো খুবই সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা খুবই কঠিন। মানুষের মন বড়ই স্পর্শকাতর। বিশ্বাস শব্দটা এতটাই নরম, অথচ এতটাই শক্ত যে সেটা গড়তে সময় লাগে বছরের পর বছর, কিন্তু তা ভাঙতে লাগে মাত্র একটি মুহূর্ত, একটি প্রতারণা। কাউকে ঠকানো সত্যিই খুব সহজ কাজ। মিথ্যে কথা বলে, ফাঁকা স্বপ্ন দেখিয়ে, ভালোবাসার অভিনয় করে, কিংবা সময়ের অজুহাতে দূরে সরে গিয়ে যখন কেউ কাউকে ঠকায়, তখন সে নিজের বুদ্ধিতে গর্ববোধ করে। কিন্তু সে বোঝে না, যাকে ঠকানো হলো সে হয়তো অনেক কিছুই হারালো, কিন্তু যে ঠকালো সে হারালো নিজেকে। মানুষ যখন বিশ্বাস করে তখন সে নিজের মনের দরজাটা খুলে দেয়। সে কাউকে জায়গা দেয় এমন এক জায়গায় যেখানে অন্য কেউ ঢোকার অধিকার পায় না। আর সেই পবিত্র স্থানেই যদি কেউ চলনা করে, তখন বিশ্বাসের মৃত্যু হয়। শুধু বিশ্বাস নয়, সঙ্গে সঙ্গে মরে যায় নির্ভরতা, ভালোবাসা, আশা, আর অনেক সময় নিজেকেও। যে ঠকে যায় তার কান্না হয় দৃশ্যমান। সে কাঁদে, ভেঙে পড়ে, হারিয়ে যায় কিছুটা সময়ের জন্য। কিন্তু যে ঠকায় তার কান্না হয় নীরব। সে মুখে হাসে, চোখে আত্মবিশ্বাস দেখায়, কিন্তু একসময় তার ভেতরের মানুষটা তাকে ধ্বংস করে দেয়। ঠকিয়ে পাওয়ার আনন্দটা ক্ষণিকের, কিন্তু অনুশোচনার বিষয়টা দীর্ঘস্থায়ী। ভেতরে ভেতরে একটা গলা ধরা কান্না জমে থাকে। যাকে এতটা ঠকালাম সে তো সত্যিই ভালোবাসতো, বিশ্বাস করত, নির্ভর করতো আমার উপর। এই উপলব্ধি একসময় পিশাচের মতো পেছনে তাড়া করে। রাতের নিস্তবতা আর নিজের বিবেক, এই দুটোই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস একজন ঠকানো মানুষের জন্য। কারণ চারপাশের সবাইকে বোঝানো গেলেও নিজের বিবেককে বোঝানো যায় না। আর একটা সময় আসে যখন সমস্ত টকিয়ে পাওয়া জিনিসগুলো বিষের মতো গলায় আটকে থাকে। ভুল করে হলেও সে তখন সেই মানুষটার খোঁজ করতে চায় যাকে ঠকিয়েছিল। সে চায় ক্ষমা, সে ফিরে যেতে চায়, কিন্তু তখন সব কিছুই অনেক দেরি হয়ে যায়। তখন তার কণ্ঠে থাকে না কোনো সাহস, চোখে থাকে না কোনো সম্মান, শুধু তাকে একরাশ ভাঙা অতীত, যার ভেতরে মেশে থাকে টকিয়ে আসা হাজারটা মুহূর্ত, আর হজম না করতে পারা এক টুকরো অনুশোচনা। এজন্যই বলি, মানুষকে ঠকানো কোনো শক্তি নয়, এটা দুর্বল মনের খাজ। কারণ টকিয়ে পাওয়া সব কিছুই একদিন গলা টিপে ধরে, তখন আর কিছুই করার থাকে না, শুধু নিজের কৃতকর্মের ভার নিয়ে বাঁচতে হয়, নিঃশব্দ এক মৃত্যুর মতো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।